আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারকের পরে পবিত্র শাওয়াল মাসের প্রায় অর্ধেক চলে গেল। তো শাওয়াল মাসে একটা গুরুত্বপূর্ণ আমল হলো রমজানুল মুবারকের পরে 6টি নফল রোজা। মুসলিম শরীফ সহ অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা আসছে যে রমজানুল মুবারকের রোজা যে থাকবে এবং এরপরে এই শাওয়াল মাসে আরও 6টি রোজা থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজখবরই শোনাইছেন যে ওই ব্যক্তিকে সারা বছর রোজার নেকি দেওয়া হবে। সেজন্য সারা বছর রোজা রাখলো, মানে রমজানের যে পুরা রোজা ছিল এবং তার পাশাপাশি এই শাওয়াল মাসে 6টি নফল রোজা থাকবে। এই রোজাটা একটানাও কেউ 6টা আদায় করতে পারে, আবার যদি চায় যে দুইটা করে করবে অথবা একটা করে করবে, মানে হচ্ছে সুবিধা মতো পুরা মাসের মধ্যে 6টা রোজা আদায় করলে এই ফজিলত সে পেয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা হলো, বিভিন্ন জায়গায় কিছু কিছু ব্যক্তি এই কথাকে প্রচার করতেছে, বিভিন্ন মসজিদে অনেক জায়গায় শোনা যাচ্ছে, সেজন্য বলতেছি। যেহেতু নারী হোক পুরুষ হোক, রমজানুল মুবারকের অনেকের রোজা কাজা থাকে। নারীদের একটা যেটা আল্লাহ প্রদত্ত একটা বিধান, সেজন্য রোজা কাজা হয়ে যায়। পুরুষদেরও অনেক সময় হতে পারে, যেটা আল্লাহ পাক বলেই দিয়েছেন, ওমান কানা মারিদান আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যেহেতু ইসলাম একটা সহজ ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধান, সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। দেখে শরিয়া সম্মত ওজরের কারণে কারো যদি রমজানের রোজা না হয়ে থাকে, কাজা হয়ে যায়, কাজা করতে হয় অসুস্থতার কারণে, বিজ্ঞ ডাক্তার, ধার্মিক ডাক্তাররা যদি এটা বলে তাহলে অসুস্থতার কারণে অনেক সময় অনেকে রোজা থাকতে পারেন, অনেক পুরুষ মানুষও। আর মা বোনদের যেটা আল্লাহ প্রদত্ত সিস্টেম আছে ওই কারণেও। তো এই রোজাটা কিন্তু আগে থাকার চেষ্টা করতে হবে, কারণ এটা ফরজ ছিল। যত দ্রুত এই আমানত আদায় করা যায়। কিন্তু এখানে কিছু মানুষ এই ভুল ব্যাখ্যা দিচ্ছে যে এই 6টা রোজা যদি কেউ থাকে, তো যে কয়টা রোজা রমজানে কাজা আছে ওই কাজা রোজাটা যদি আদায় করে, তো এই 6টা, মনে করেন 5টা কাজা আছে, কাজা রমজানের আদায় করলো আর একটা অতিরিক্ত নফল থাকলো, তাহলে এই 6টার ফজিলত সে পাওয়া যাবে। মানে রমজানের কাজা রোজা যাদের আছে তারা যদি এই মাসে কাজা রোজা আদায় করে, তাহলে এই মাসের এই নফল শাওয়াল মাসের নফল রোজার সওয়াব আদায় হয়ে যাবে। এটা একেবারে মন গড়া এবং বিভ্রান্তিমূলক, কারণ এই শাওয়াল মাসের রোজা হলো নফল আর রমজানুল মুবারকের রোজা হলো ফরজ। ফরজ রোজা আদায় করার দ্বারা কখনো নফল আমল আদায় হয় না। নফল একটা অতিরিক্ত ইবাদত, আর ফরজ আল্লাহ পাকের পক্ষ থেকে জরুরি আবশ্যকীয় ইবাদত, যেটা করতেই হবে। সেজন্য যদি কেউ এই শাওয়াল মাসের আলাদা সে রোজা থাকতে চায়, তাহলে রমজানুল মুবারকের রোজা যাদের কাজা হয়ে গেছে নারী পুরুষ, তাদের আগে কাজা রোজা আদায় করতে হবে। এরপরে যদি সে সময় সুযোগ পায়, তার সেরকম ধরনের পরিবেশ থাকে, সে নফলও আদায় করবে। তো হাদিসে স্পষ্ট, রমজানুল মুবারকের রোজাও আদায় করলো, এরপরে এই মাসে 6টা আদায় করলো। যার রমজানুল মুবারকের রোজাই কাজা রয়েছে, সে এই 6টা থাকলো, তো এটার সাথে ওইটা হবে না, কারণ রমজানুল মুবারকের পুরা রোজা ছিল। যদি কারোর কাজা থাকে, ওই কাজাটা আদায় করে দিলে সে পুরা রোজা হয়ে যাবে, কিন্তু তারপরে এই 6টা অতিরিক্ত। এই নফল আলাদা। হ্যাঁ, নফল ইবাদত করলে ফরজের মধ্যে কমা যেগুলো আছে এই ঘাটতিগুলা পূরণ হয়, কিন্তু ফরজ ইবাদত করলে নফল শুদ্ধ আদায় হয়ে যাবে। এই মন গড়া
এইগুলা বিভ্রান্ত করে মানুষকে আমল থেকে বিরত রাখার কোনো প্রশ্নই ওঠে না। কারণ অনেক মানুষের এই যোগ্যতা আছে এবং এই গুরুত্ব যদি মানুষকে বোঝানো হয় যে দেখেন আপনার ফরজ রোজা, অনেকে ফরজ রোজা আদায়ই হয় না, আর এক রমজান চলে আসে, কিন্তু এই শাওয়াল মাসের রোজা কিন্তু সে থাকে, শুধু এটার ব্যাপক ফজিলত বর্ণনা করার কারণে মানুষের মধ্যে এমন বদ্ধমূল হয়ে গেছে যে রমজানের রোজা যাই কাজা আছে অন্য সময় আস্তে আস্তে করে নেব, কিন্তু আগে নফলটা থাকে। হায়াত মৌতের তো কোনো গ্যারান্টি নেই, যদি মৃত্যু হয়ে যায় আর ওই কাজা থেকে যায় তো ওইটার জবাব দিয়ে করতে হবে, ওইটা আমার আমানত থেকে গেল। আপনি আমানত আগে আদায় করবেন না অতিরিক্তটা আগে আদায় করতে যাবেন? তো এটা যদি সুন্দরভাবে গুরুত্ব, ফরজের গুরুত্বকে অনেক বেশি বুঝায় দিয়ে যে তারপরে আপনি নফল করেন, এটা বুঝায় দিলে মানুষকে সুন্দরভাবে উপস্থাপন করলে দেখা যাবে অনেক মানুষ ওই কাজাটাও এই মাসে আদায় করে নিবে, আর এর সাথে সাথে কাজা রোজার পাশাপাশি সে এই মাসের মধ্যে দেখা যাচ্ছে এই 6টা নফলও আদায় করবে। তো সে কত বেশি সওয়াব আদায় করলো, সে আমানতটা পুরা করলো, তার যে পিছনের যে কাজা হক ছিল সেটা আদায় করে দিল, পাশাপাশি সে এই 6টাও থাকলো। কিন্তু এই যে হাদিসটাকে গোজামিল দিয়ে মন গড়া ব্যাখ্যা করে এলেমের কমতির কারণে, এবং এটা তো একটা দুঃসাহস যে এই যে মন গড়া ব্যাখ্যা করে মানুষকে একটা সরল রাস্তা দেখায় মানুষকে আমল থেকে দূরে সরায় দেওয়া। নেক্সট স্রোতে এই সকল শয়তান এবং নফসের ধোঁকা থেকে আর এই সকল মন গড়া আলেমদের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্রুত রমজানের কাজা রোজা আদায় করা এবং তার পাশাপাশি পারলে নফলগুলো আদায় করার আল্লাহ তৌফিক দান করেন। এর সাথে আমরা আরেকটা কাজ করতে পারি যে এই যে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, এটা একটা সুন্নাহ আমল। এই রোজাগুলো কিন্তু নফল, সোমবার বৃহস্পতিবার। তো একটা মাসের মধ্যে যদি আপনি 3 সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, তো সপ্তাহে 2টা করে সোমবার বৃহস্পতিবার, তাহলে 3 সপ্তাহে কিন্তু আপনার 6টা নফল রোজা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সবাইকে সেই সুন্নাহ অনুসারে আমল করার তৌফিক দান করেন, আমিন।